5 আগস্ট 2024 ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি জনতার দাবি উপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছিলেন, আর সেখান থেকে শুরু হয় তার পতনের কাউন্টডাউন। শেষ পর্যন্ত হাজার হাজার প্রাণহানির পর জনতার স্রোতের সামনে ভেঙে পড়ে শেখ হাসিনার 1 দশকের ক্ষমতার সাম্রাজ্য। মাত্র 1 বছরের মাথায় একই পথে হাঁটলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 9 সেপ্টেম্বর 2025 তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে জনগণকে দমন করার চেষ্টা করেন, কিন্তু জনতার আন্দোলন থামেনি, বরং তার রূপ নেয় দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে সর্বাত্মক গণঅভ্যুত্থানে। বাংলাদেশ যেমন ছাত্র সমাজের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়ে সরকার পতন ঘটায়, নেপালেও তেমনি জেন জেড তরুণ প্রজন্মের হাত ধরেই বিক্ষোভ শুরু হয়। নেপোকিডস হ্যাশট্যাগে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও তাদের সন্তানদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বাংলাদেশে প্রায় 1,500 আন্দোলনকারী নিহত হলেও আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। নেপালেও সেনা ও দাঙ্গা পুলিশের গুলিতে 9 জন প্রাণ হারান, কিন্তু আন্দোলন দমে যায়নি, বরং বিক্ষোভ ঢেউয়ের সারা দেশে উত্তাল ওঠে। ফলাফল, দুই দেশের শাসকই টিকতে পারেনি। হাসিনা যেমন পালিয়েছিলেন, তেমনি শোনা যাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী অলিও দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান এখন বিশ্বের নজির হয়ে দাঁড়িয়েছে। নেপালের ঘটনাপ্রবাহ যেমন তারই প্রতিফলন। আপনারা কি মনে করেন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তরুণ প্রজন্ম নতুন পরিবর্তনের স্রোত আনবে?